হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং তোমাদের সকলকে। আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখনও পড়াচ্ছি। 10টা বাজেনি, 9:30 পৌনে 10টা মতো হয়ে গেছে। এখনও পড়াচ্ছি, আর দু একটা আছে। ছেলেটাও দিদা এসেছিল, কোনো কথা শুনলো না, চলে গেছে। বাবা বাজারে গেছে, বাজার থেকে আসলে রান্না বান্না হবে। আজকে একটা রেসিপি হবে আর কি, দেখা যাক কত দূর কি হয়। এখন বলছি না, যখন হবে দেখতে পাবে। আর তাছাড়া আরেক জায়গায় যাবো, সেটাও তোমরা পরে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, চান টান সব হয়ে গেছে, মা পুজো করেছে, পুজো টুজো সব হয়ে গেছে। এখন পড়ছে, যে ইন্দ্রাণী পড়ছে, চলো পড়িয়ে নিই, তারপর আসছি। এই যে বন্ধুরা, রান্না চেপে গেছে। এখানে হচ্ছে ভাতের চাল, আর এখানে আদা রসুনের পেস্ট, সঙ্গে আছে বড় বড় করে কাটা আলু, এখানে আছে পেঁয়াজ কুচানো, সব কিছু রেডি। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো আজকে কি রান্না হতে চলেছে। আজকে হবে বিরিয়ানি। তো তার জন্য আমি অনেক দিন ধরেই বলছিলাম, কিন্তু করা আর হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে সেটাই হচ্ছে, করবে আমার বড়ি। রেডি করে দিচ্ছি, ভাতটা চাপিয়ে দিচ্ছি, ভাতটা ও এসে দেখবে। আর এগুলো তো সব আলুটা ভাজতে দেবো। আগে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিই, তারপরে আলুটাও ভেজে দেবো, দিয়ে তারপরে ও করবে। পেঁয়াজ ভাজতে হবে, ঝামেলা অনেকটা আছে, কিন্তু বাড়িতে করলে একটা অন্য রকমের খেতে হয়, তাই জন্যই বারবার বলা। তার মধ্যে আমরা আবার এক জায়গায় যাচ্ছি, তো সেটা পরে বলছি। তো চলো আগে সব করি, তাই দেখাচ্ছি। যে মাংসটা রেডি করে ফেলেছি ধুয়ে ধুয়ে, এতে এবার সবকিছু মাখাবো। হ্যাঁ, তো এই যে মাংসটা এবার রেডি করে নিয়েছি। তো এতে আদা রসুনের পেস্ট যা করে রেখেছিল মা, সেই সব পেস্টটা দিয়ে দিয়েছি। আর এবার দেবো সমস্ত গুঁড়ো মশলা যেগুলো আছে সেইগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। যে লঙ্কার গুঁড়ো প্রায় 2 চামচের মতো দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মিট মশলা, গরম মশলা দিইনি, আর হচ্ছে বিরিয়ানির মশলা, নুন, এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এরপরে রান্নার এরপরে মাংসটা তো কষাতে হবে। তো এখন আলু টালু কিছুই ভাজা হয়নি, এইগুলো আপাতত করে নিই। তারপর এখন আলু ভাজবো, পেঁয়াজ ভাজবো, বেরেস্তা করব, তারপরে মাংসটা কষানো হবে। হ্যাঁ, আরেকটা দিয়েছিলাম এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, এটা বলতে ভুলে গেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু। হাঁড়িতে সব চেপে গেছে। ছেলেটা যা হোক দুটো খেয়েছে, ওকে সাবধান করিয়ে দিই, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার আমরা খাবো। এই যে বন্ধুরা, বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। পেচ রেডি হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমার মামার বাড়ি। তো আমার মামার বাড়ি যাওয়ার একটা কারণ আছে, আমার দাদুর চোখ অপারেশন হয়েছে, তো সেই হিসেবেই আজকে দাদুকে একবার দেখতে যাচ্ছি। আর দাদুকে বিজয় দশমীটাও করা হয়ে যাবে, দিদাকে করা হয়ে গেছে, কিন্তু দাদুকে করা হয়নি। তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি আমরা আমার মামার বাড়ি। তো আমরা টোটো ভাড়া করে নিয়েছি, একসঙ্গে সবাই মিলে যাচ্ছি। পরিবেশটা এতটাই সুন্দর লাগছে, আমরা বেরিয়েছি 3টের দিকে, কিন্তু রোদ থাকলেও এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, আর চারিদিকে ধান ক্ষেত, তো একদম সুন্দর, পাখিরা উড়ে উড়ে যাচ্ছে। সত্যি দেখো, পরিবেশটা এত সুন্দর লাগছে। ওই যে ছেলেটা আবার একটু ছবি তুলবে বলছিল, তো ওটাই ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমি, মা, ছেলে আর আমার শাশুড়ি মা চলেও গেছি আমার দাদুর বাড়ি, পৌঁছে গেছি। তো এখানে এই যে রিজু বসে আছে, আর ওই যে দাদুর চোখটা। এই যে বন্ধুরা, আমরা অনেকক্ষণ আগে ফিরে গেছি, অনেকক্ষণ আগে নয়, ওই 5:30টার সময় ফিরেছি। ফিরে চেঞ্জ আর করিনি, জাস্ট কানেক্টারগুলো খুঁড়ে রেখে দিয়ে এবার পড়াতে বসেছি। এই যে এসেছে পড়তে, পড়াচ্ছি, পড়িয়ে নি, এই জাস্ট বসলো।
পরিয়ে নিয়ে দেবো, ক্লান্ত লাগছে, শরীর ভালো লাগছে না। চলো বন্ধুরা আগে পরিয়ে নিই, তারপরে আসছি। হ্যাঁ বলছে আবার কি জন্য দিতে এসছি সেসব বলছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের মতো টাটা, গুড নাইট, সব ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। কি হয়েছে লাইট নেই? না বাবার লাইট পড়ে গেলে ভেঙে যাবে বাবারে, বেলা হয়েছিল বলে আর আসলাম না। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি।